নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আর আমরাও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। এটা ছিল গতকালকের একটা ব্লগ ভিডিও। গতকাল ছিল 31 নাইট, আর বিকাল থেকে আজকে ব্লগটা আমি শুরু করতেছি। তো বিকালবেলা ভাত টাত খেয়ে বসে পড়েছি, দুপুরের ভাত টাত খেয়ে বসে পড়েছি আর কি কেক তৈরি করতে। তো ভাবলাম যে মানে কেক বাইরে যে দাম, সত্য কথা আমাদের মধ্যবিত্ত মানুষের জন্য হঠাৎ হঠাৎ কেক কেনাও একটা মানে কঠিন ব্যাপার। তো এই জন্য আমি এই যে কেকটা ঘরেই তৈরি করে নিচ্ছি। আর আমার কাছে একটা হার্ট শেপের কেক মোল্ড ছিল। তো আর একটু ফুড কালার দিয়ে একটু সুন্দর একটু ডিজাইন করার চেষ্টা করলাম, বাচ্চাদের খুশি করা এই আর কি। আমরা বড়রা আমাদের আর কি, ওরা খুশি হলে আমরাই খুশি। তো এই যে দেখো আমি এরকমভাবে একটু ডিজাইন করে এই যে একটা হাঁড়ি বসিয়ে এটার মধ্যে স্ট্যান্ড দিয়ে এভাবেই আমি কেকটা তৈরি করে নিয়েছি। কেকটা হয়ে গিয়েছে আর আমার মেয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে। তারপরে তোমাদের সাথে একবারে শেয়ার করবো, এই জন্য আর দেখালাম না। আর এখন রাতে রান্না বান্না করব। তো ওই যে বললাম না, আমরা মধ্যবিত্ত মানুষ আর আমাদের সাধারণ জীবনযাপন। তো এই সাধারণ কিছু মানে জীবনযাপনের খাবার দাবার সাধারণই হয়। তো আজকে রান্না করব চিংড়ির বিরিয়ানি আর কি। তো এই যে এই জন্য চিংড়ি মাছগুলো আমি ধুয়ে টুয়ে সব গুছিয়ে নিয়েছি, চাল টাল মশলা টশলা যা লাগবে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি রান্নার প্রসেসটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে আগে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন এই যে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি টক দই, তারপরে ঘরে পাতা টক দই দিয়েছি, তারপরে আমার ঘরে তৈরি করা টমেটো সস, পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া মানে যে সকল মশলাপাতি লাগে মাংস রান্নার উপকরণ হিসাবে। তারপরে বাদাম দিয়েছি, এর মধ্যে এক্সট্রা বাদাম আর টক দই আর টমেটো সস এই তিনটা অ্যাড করেছি। আর পেঁয়াজ রসুন আদা জিরা তো সব কিছুতেই লাগে। তো ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে তেল উপরে উঠে আসলে চিংড়ি মাছটা দিয়েও কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কি বলো তো, একটুখানি বিরিয়ানির মশলা। ছোট্ট চামচের 1 চামচ মতো দিয়েছি যেন একটু ফ্লেভারটা ভালো আসে। আর তারপরে দিয়েছি হচ্ছে কেওড়ার জল। যেহেতু চিংড়ির বিরিয়ানি করব তো একটুখানি বিরিয়ানির মশলা দিয়েছি, ফ্লেভারটা একটু শাহি শাহি আসবে, ভালো লাগবে। তো এটার সাথে আর অন্য কিছুই করব না, এটা দিয়েই খাবো শুধু। আর চিংড়ির বিরিয়ানিতে এত মজার হয়, এটার সাথে আর কিছুই লাগে না। তোমরা একদিন আমার মতো করে রান্না করে দেখো। আর একটু আলুও দিয়ে দিলাম অপর চুলায় ভেজে। আর এখন আমি ভাতটা রেডি করে নিব। একটু বেশি করে আদা দিয়েছি, আদা আর বাদাম আর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে গন্ধটা চলে গেলে তারপরে চালগুলা দিয়ে দিলাম। তারপরে চালটা দিয়ে চালটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার মাছটাও কষানো হচ্ছে। আর এদিকে দেখো আমার তিনটার অবস্থা, আমার ভাই আমার ছেলে আর মেয়ে তিনজনে বসে সন্ধ্যার থেকে ল্যাপটপ দেখেই যাচ্ছে। তারা আজকে মহা খুশি, একটু বাদেই মানে খাওয়া দাওয়া হবে। মানে বাসায় কিছু হলে বড়দের চেয়ে বাচ্চাদের আনন্দটাই বেশি বলতে পারো। তো আর বাচ্চারা খুশি হলে কিন্তু আমরা নিজেরাও খুশি হয়ে থাকতে পারি, তাই না বলো? ওদের জন্যই তো সব কিছু। তো এই যে আমি এখন একটু চিনি লবণ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। দেখো আমার ভাতটা হয়ে গেছে, সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি লেয়ার করে সাজিয়ে দেওয়ার জন্য উপর থেকে কিছুটা ভাত উঠিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছের মশলা চিংড়ি মাছ এসবগুলা দিয়ে তারপর উপর থেকে আবার ভাতগুলা দিয়ে দিচ্ছি। উফ, কালকে যে কী টেস্ট হয়েছিল বন্ধুরা, সেটা আর কী বলবো তোমাদের, অনেক বেশি টেস্টি হয়েছিল চিংড়ি মাছের বিরিয়ানি রান্নাটা। আমার এখনও গালে জল চলে আসতেছে। আর দেখো একদম ঢিম করে দিয়ে রেখে দিয়েছি। আর একবারে ওর বাবা আসলে তারপরে আর একটু মানে ভাপে হতে থাকুক, চালটা অল্প একটু শক্ত শক্ত আছে, তারপরে একসাথে খেয়ে নিব আমরা সবাই। তো এই যে ওর মধ্যে ওর বাবাও চলে আসছে। তারপরে এই যে কিছু ফল মিষ্টি নিয়ে আসছে। যেহেতু গতকাল পয়লা দিন, তো ঠাকুরকে একটু ভোগ দিব। আর আমি যে সবসময় অন্নভোগ দিতে পারি না, অন্নভোগ রান্না করাটা একটু ঝামেলা, তো আর আমার আলাদা চুলাও নাই, এই জন্য একটু ফল মিষ্টি নিয়ে আসতে বলছিলাম। বছরের প্রথম দিন ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে ভোগ দিব। তো আগে ঠাকুর ঘরে উঠিয়ে রাখলাম মিষ্টি, তারপরে ফল, মানে যেখান থেকে যাই আনুক না কেন আগে আমার ঠাকুরের জন্য উঠিয়ে রেখে তারপরে অন্যরা খাই আমরা সবাই। তারপরে ভাই আমার ছেলে দুইজনে দুইটা খাইলো, আর আমরা কেউ খাইনি, কারণ পরে খাবো ভাত খাওয়ার পরে। তো তারপরে এখন এই যে খাবারটা সার্ভ করে নিচ্ছি। প্রথমে ভাইয়ের থালটা সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, আর কি দারুণ যে একটা স্মেল বের হচ্ছিল। তো বন্ধুরা তোমরা এভাবে একদিন রান্না করে দেখো। ও আচ্ছা, মশলাটা কষিয়ে আমি কিন্তু একটু দুধ আর অল্প একটু জল মিক্স করে দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছটা, সেটা দেখানো হয়নি তোমাদের সাথে।
দেখো ওরা কিন্তু মহা খুশি, 3 মামা ভাগ্নে অনেক মজা করে খাচ্ছে। ওদের সাথে আমিও বসে পড়লাম। আর ওদের বাবা কিন্তু ছিল না এখন এই মুহূর্তে। ওর বাবাকে বললাম আজকে জিমে যেতে হবে না, তবুও সে জিমে গিয়েছে। তো কি আর করা, আমিও ওদের সাথে খেয়ে নিচ্ছি। আমিও আর মানে পারতেছিলাম না থাকতে, ক্ষুধা লেগে গিয়েছে। তা বাদে ঘ্রাণে না আমাকে টানছে, আমিও খেতে বসে গিয়েছি। ভাবলাম সে এসে তার মতো খাবে, সে আমাকে অনুমতি দিয়েই যায় যে তুমি খেয়ে নিও। তো এই যে আমিও খেয়ে নিচ্ছি এই জন্য। তারপর ওর বাবা চলে আসছে জিম থেকে, এসে সে তার মতো খাওয়া দাওয়া করছে, করে এখন আমরা সবাই মিলে বসে একসাথে কেক অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই পশুখাদ্য যেমন নিরাপদ তেমনি স্বাস্থ্যকর। ইজি ফিট স্বাস্থ্যকর একটি ইসি গ্রুপ অফ কোম্পানিজের বাবা রে, পারতেছো তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা। আর আজকের মতো সবাইকে নমস্কার এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক সেই প্রার্থনা করে। আর আমার জন্য তোমরা সবাই প্রার্থনা করো, আর আমি যেন ভালো থাকতে পারি আমার পরিবারের সকলকে নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা বাই বাই। শেষ পর্যন্ত বাজি ফোটানোটা দেখতে দেখতে তোমরাও বিদায় নিয়ে নিও। মানুষ